এরপর প্রাণ আর প্যাটকে মেটেরিয়ালস আর বিল্ড আপ বিষয়ক আলোচনা করতে দেখা যায়, যেখানেও তারা দুই টিমের মধ্যে বিভিন্ন বিষয়ের মতবিরোধের কারণে আবারও তর্কে জড়িয়ে পড়ে। পরের সকালে আমরা দেখি প্রাণ তার বন্ধুদেরকে জানায় তারা আর প্যাটরা আলাদা ডেটে কাজ করবে, যাতে করে তাদের মধ্যে কোনো সমস্যাই না থাকে। ওয়াই বলে সে তাদেরকে ট্রাস্ট করে না, বিশেষ করে প্যাটকে। প্রাণ তখন বলে কেন তারা প্যাটের উপর ট্রাস্ট করবে। সিন শিফট হলে আমরা দেখি রাতে প্যাট প্রাণকে তাদের উভয় টিমকে কাজে লাগিয়ে কিভাবে কাজ জলদি শেষ করা যায় তার পরামর্শই দিতে থাকে। পরের সকালে প্যাট তার বন্ধুদেরকে নিয়ে বাস স্টপে গেলে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল অন্য টিমকে যেই কাজ ছেড়ে দিয়েছে তাই করতে হবে। তো তারা সেটা কম্পিটিশন হিসেবে নিয়ে নেয় আর সবাই মিলে কাজ করতে থাকে। পরের বার যখন ওয়াই আর তার বন্ধুরা আসে তারা আরেকটা কাজ লেখা দেখতে পায়। তো ওয়াই বলে তারা এটা করতে পারবে। তো তারা সবাইও কাজে লেগে পড়ে আর এভাবেই তারা তাদের কাজ ভাগাভাগি করে শেষ করে নিতে থাকে। পরবর্তী সিনে আমরা প্যাট আর তার বন্ধুদেরকে ফর্মাল লুকে দেখতে পাই, যেখানে আসার পর প্যাট প্রাণকে টিজ করতে থাকে। তখনই সেখানে ইঙ্ক নামের একটা মেয়ে এসে বাস স্টপ সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকলে সিন পেছনে যায় আর আমরা দেখি প্যাট আর প্রাণের স্কুলে সেই মেয়েটিও ছিল। সিন প্রেজেন্টে আসলে মেয়েটা তাদের দুজনকেই চিনতে পেরে কিছু বলতে যাবে কি তখনই প্যাট তাকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। প্যাট তাকে প্রাণ আর তার বন্ধুদের ঝামেলার বিষয়ে জানিয়ে মেয়েটাকে বলে সেও যেন এসব বিষয়ে সিক্রেটই রাখে। মেয়েটা রাজি হলেও একটা কন্ডিশন দেয়। সিন শিফট হলে আমরা প্যাট আর তার বন্ধুদেরকে রাগবি প্র্যাকটিসে দেখতে পাই, কারণ আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাথে তাদের কম্পিটিশন ছিল। অন্যদিকে প্রাণ অন্ধকারে নিজের এয়ারপোর্টস খুঁজছিল। তখন প্যাট এসে এটা জানতে পেরে তার হেল্প করার জন্য নিজেও তা খুঁজতে থাকে। প্রাণ তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু প্যাট পা রাখতেই কিছু একটা শব্দ হয়। প্যাট পা সরাতেই আমরা দেখি প্রাণের এয়ারপোর্টস ভেঙে গিয়েছে। প্যাট প্রাণকে সরি বলে। প্রাণ আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। রাতে প্যাট এসে প্রাণকে তার নিজের এয়ারপোর্টস দেয়। প্রাণ সেটা নো বলে। প্যাট তাকে সেটা হাতে ধরিয়ে বলে যদি প্রাণ হেরে যায় তাহলে সে যেন এটা বলতে না পারে যে তার কাছে এয়ারপডস ছিল না। প্যাট রুমে এসে চারপাশ দেখতে থাকে। সে একটা কমিক নিয়ে পড়তেও থাকে। প্রাণ তাকে তার রুমে যেতে বলে, কেননা প্যাট খেলে আসার কারণে তার বডি থেকে অনেক স্মেল আসছে। প্যাট বলে স্মেল এতটাও বাজে না। প্রাণ তাকে বলে সে তার কাউচ নোংরা করছে আর তারা একে অপরের সাথে লড়াই করতে থাকে। তখন প্যাট প্রাণকে নিজের টি শার্টের ভেতরে নিয়ে নেয় আর প্রাণকে টিস করতে থাকে। প্রাণ প্যাটকে সেখান থেকে বের করে দেয়। প্রাণ ডোর ভিউ থেকে দেখলে প্যাট বলে সে জানে প্রাণ তাকে নিজের রুমে রাখতে চায়। প্রাণ কাউচে বসে এয়ারপোর্টস দেখে স্মাইল করতে থাকে। এরপর প্রাণ ওয়াইয়ের সাথে শপে গেলে সেখানে সে প্যাট আর ইংকে একসাথে দেখতে পায়, যেটা দেখে সে স্যাড হয়ে যায়। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি প্যাট প্রাণকে মিউজিক ক্লাবে দেখা করতে বলে। প্রাণ দুটো কফি নিয়ে ক্লাবে গেলে সেখানে প্যাট আর ইংকে দেখতে পায়, যারা কিনা ক্লোজলি বসে হেসে হেসে কথা বলছিল। প্রাণ অনেক ইমোশনাল হয়ে সেই কফির কাপ দুটো ছেলেকে দিয়ে সেখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে আসলে আমরা প্রাণ আর প্যাটের বন্ধুদেরকে বাস স্টপে দেখতে পাই, যেখানে প্রফেসর তাদের দেখতে আসলে ওয়াই প্রফেসরকে কনসেপ্ট বোঝাতে থাকে। প্রাণ কর্ণের থেকে প্যাট না আসার কারণ জিজ্ঞেস করলে কর্ণ বলে প্যাট তার ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু আমরা প্যাটকে ইঙ্কের সাথে ফটোশ্যুট করতে দেখতে পাই। প্রাণ কাজ করার সময় ফোন চেক করতে থাকলে সে তখন ইঙ্কের স্ট্যাটাসে প্যাটের ফটোশ্যুটের পিকচার দেখতে পায়, যেটা দেখে তার মোটেও ভালো লাগে না। এরপর প্রাণকে আমরা রাগবি প্র্যাকটিসে দেখতে পাই, যেখানে সে সেফের জায়গায় প্যাটকে ইম্যাজিন করে রেগে সামনে আসে মারতে, কিন্তু নিজেই পড়ে ব্যথা পায়। এরপর আমরা দেখি প্রাণ শোল্ডারে ব্যথা পেয়ে ওয়াইয়ের রেস্টুরেন্টে তার সাথে নিউ সং লেখার বিষয়ে ডিসকাস করতে থাকে। ওয়াই প্রাণকে ভালোভাবে সং প্র্যাকটিস করতে বলে। প্রাণ গিটার নিয়ে সেটা প্লে করতে থাকলে হঠাৎই সেখানে প্যাট আর ইংকে আসতে দেখতে পায়।
প্রাণ প্যাটকে ইগনোর করে যেতে থাকলে ইঙ্ক তাকে ডেকে এখানে থাকার কারণ জিজ্ঞেস করতে থাকে আর তাকে তাদের সাথে এসে বসতেও বলে। প্যাট চেয়ার এগিয়ে দিলে প্রাণ সেখানে ব্যাগ রেখে ইঙ্কের সাথে গিয়ে বসে। প্যাট প্রাণকে মেনু দিলে তার হাতে থাকা ব্রেসলেটটি দেখে ইঙ্ক খুশি হয়ে যায় আর তারা কথা বলতে থাকলে প্রাণ স্যাড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ইঙ্ক প্যাটকে সেই ব্রেসলেটটি পরিয়ে দিচ্ছিল যেটা কিনা প্রাণ দূর থেকে দেখেছিল। প্রেজেন্টে প্রাণ স্যাড হয়ে নিজের কিছু কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। রাতে প্যাট প্রাণের রুমে তার জন্য খাবার নিয়ে আসে। প্রাণ সেটা না নিয়ে দরজা আটকাতে গেলে শোল্ডারের পেইন হতে থাকে। প্রাণ জানায় প্র্যাকটিসের সময় সে ব্যথা পেয়েছে। প্যাট রুমে গিয়ে জানায় তার আজকে শ্যুট ছিল, তো তার ফেসে অনেক মেকআপ রয়েছে। প্রাণ যেন তাকে মেকআপ রিমুভ করতে হেল্প করে, কারণ সে সেটা ইউজ করতে পারে না। প্রাণ তার হেল্প করে যেখানে প্যাট নিজেই নিজের প্রশংসা করতে থাকে, যেসব শুনে প্রাণ হাসতে থাকে। প্যাট হাসতে হাসতে বলে যদি তার কাছে প্রাণের মতো ডিম্পলস থাকতো তাহলে তাকে দেখতেও প্রাণের মতোই কিউট লাগতো। প্রাণ তাকে বাসায় যেতে বলে। প্যাট বলে আজ তো ব্যাড স্মেল আসছে না। তাহলে প্রাণ তাকে বের করে দিতে থাকলে প্যাট জানায় সে তার রুম কি ভুলে গিয়েছে, তো প্রাণ যেন তাকে তার রুমে থাকতে দেয়। প্রাণ এসব পাত্তা না দিয়েই প্যাটকে বের করে দিয়েই স্মাইল করতে থাকে। পরের দিন রাগবি ম্যাচের সময় তারা দুজন যখন কথা বলছিল, ইঙ্ক এসে তখন তাদের পিকচার নিতে থাকে, তো প্যাট সেখান থেকে চলে যায়। ইঙ্ক বলে সে প্রাণকে কিছু দিতে চায়, প্রাণ জিতলেই সে তাকে সেটা দিবে। এরপর ম্যাচ স্টার্ট হয়ে যায়। তারা সবাই খেলছিল। প্যাট আর প্রাণ সামনাসামনি চলে আসে। প্যাট যখন বল নিয়ে যাচ্ছিল তো প্রাণ তাকে আটকাতে থাকে, কিন্তু তখন প্যাটের হাত থেকে কর্ন বল নিয়ে চলে যায়। প্যাট বলে প্রাণ যদি তাকে এভাবেই জড়িয়ে ধরে থাকে তাহলে সে তাকে বয়ফ্রেন্ড ভাবতে থাকবে। গেম আবার স্টার্ট হলে প্রাণ বল নিয়ে যেতে থাকে, কিন্তু প্যাটের বন্ধুরা তাকে ফেলে দিয়ে বল নিয়ে চলে যায়। প্যাট তাকে হাত বাড়িয়ে দিলেও প্রাণ নিজেই উঠে সেখান থেকে চলে যায়। এরপর প্রাণকে কর্ন ধাক্কা দিয়ে ফেলে দেয়, যে কারণে প্রাণ এবার অনেক বেশি ব্যথা পায়। প্যাট তার বন্ধুর সাথে রাগারাগি করতে থাকলে কর্ন তার এত দুর্বল খেলা আর এমন বিহেভিয়ারের জন্য নিজেই চিল্লাতে থাকে। প্যাট প্রাণের কাছে গেলে ওয়াই তাকে সেখান থেকে যেতে বলে। প্রাণকে তার বন্ধুরা সেখান থেকে নিয়ে চলে যায়। প্রাণ যখন বসেছিল ইঙ্ক তার কাছে এসে তাকে এইরকম ব্রেসলেট গিফট করে, যেরকমটা সে প্যাটকেও দিয়েছিল। প্রাণ বলে ইঙ্কি প্যাটকে লাইক করে। ইঙ্ক বলে প্যাট তার বন্ধু মাত্র, আর জিজ্ঞেস করে প্রাণ কি ইঙ্ককে লাইক করে। প্রাণ তখন হাসতে থাকে আর প্যাট দূর থেকে সেই সবই দেখতে থাকে। রাতে প্যাট প্রাণের জন্য মেডিসিন নিয়ে আসে আর তাকে জানায় সে রুম কি আনতে ভুলে গিয়েছে, তো প্রাণ যেন তাকে তার রুমে থাকতে দেয়। প্রাণ তাকে ডোর কি আনিয়ে নিতে বলে নিজের বাসার ডোর ক্লোজ করে দেয়। কিছুক্ষণ পর প্রাণ চেক করলে প্যাটকে সে সেখানে বসা অবস্থায় দেখতে পায়, তো সে প্যাটকে বাসায় নিয়ে আসে। প্যাট শার্টলেস হয়ে ঘুমাতে গেলে প্রাণ তাকে নিজের শার্ট দিয়ে দেয়। প্যাট বলে সে তার সফট টয় হাগ করা ছাড়া ঘুমাতে পারে না, তো প্রাণ তাকে তার নিজের ব্ল্যাঙ্কেটের হাফ শেয়ার করে। প্যাট প্রাণের শোল্ডারের কথা জিজ্ঞেস করে। প্রাণ বলে সে এখন ঠিক আছে। প্যাট বলে প্রাণ কি ইঙ্ককে লাইক করে। প্রাণ ও প্যাটকে সেম প্রশ্ন করে। প্যাট বলে 3 পর্যন্ত কাউন্ট করে তারা একসাথেই উত্তর দিবে। 3 পর্যন্ত কাউন্ট করার পর প্রাণ নো বলে, কিন্তু প্যাট ইয়েস বলে। প্রাণ আপসেট হয়ে বলে প্যাট কি ইঙ্ককে কনফেস করেছে। প্যাট নো বলে বলে যদি প্রাণ ইঙ্কের জায়গায় হতো তাহলে সে কি প্যাটকে লাইক করতো। প্যাট ইঙ্কের ভালো দিকগুলো বলতে বলতেই তার প্রশংসা করতে থাকে। প্রাণ তখন কাঁদতে কাঁদতে পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে, যে প্যাট প্রথম থেকে এখন পর্যন্ত তার জন্য কি কি করেছে। এইসব চিন্তা করেই সে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। তো প্যাট জিজ্ঞেস করে প্রাণ কি তাকে ইঙ্কের জায়গায় থাকলে লাইক করতো। প্রাণ প্যাটকে আই হেট ইউ বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে।